আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে তোমাদের আইসিটি এর পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি মোহাম্মদ মফিজুর রহমান মিলন। আমরা শুরু করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জেনে অত্যন্ত খুশি হবে, আজকের এই দিনে প্রোগ্রাম নিয়ে বেশ আলোচনা চলছে, বেশ রিসার্চ চলছে। অর্থাৎ প্রোগ্রাম ছাড়া কোনো কাজ নেই, বা আমরা যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সেই ভাষাটা প্রথম শুরু হয়েছে 1945 সালে। আর যাকে প্রথম প্রোগ্রামার বলা হয় তিনি হচ্ছেন অ্যাডা লাভলেস। তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের পূর্বেকার ইতিহাস, যখন থেকে শুরু হয়েছে। আর এটার প্রথম সফটওয়্যারটা হচ্ছে ম্যাকলিলান ব্রুশ জে। এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় উইকিপিডিয়ার মতে। তোমরা অবশ্যই উইকিপিডিয়াটা দেখবে, সেখানে প্রোগ্রামিংয়ের অনেকগুলো প্রজন্ম থেকে প্রজন্ম কোন কোন প্রোগ্রাম কখন শুরু হয়েছে এটার একটা সিরিয়াল এখানে রয়েছে। তো আমরা শুরু করি প্রোগ্রাম। তো প্রোগ্রামটাকে, হোয়াট ইজ প্রোগ্রাম? আমরা এতদিন শুনতো নাম শুনেছি প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম। আমরা এক কথাই বলতে পারি প্রোগ্রাম মানে ধাপ। কোনো একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোকে কম্পিউটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে কোনো ওই নির্দিষ্ট সমস্যাগুলোকে সমাধান করার নাম হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম মানে আমরা এক কথায় বলতে পারি ধাপে ধাপে কোনো একটা প্রবলেমের সলিউশন করা, এটা হচ্ছে প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রামটাকে বইয়ের ভাষায় ডেফিনেশনটা কি বা সংজ্ঞাটা কেমন একটু জেনে নিই। প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে একাত্রে প্রোগ্রাম বলে। আবারও বলছি, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে একসাথে প্রোগ্রাম বলা হয়। তা আমরা জানি কোন একটি প্রোগ্রাম তৈরি করার জন্য কিছু শব্দ, কিছু বর্ণ এবং গাণিতিক কিছু চিহ্ন, কিছু সূত্র অথবা কিছু বিশেষ চিহ্ন দিয়ে প্রোগ্রাম তৈরি করা হয়। তো সেটাই হচ্ছে কমান্ড বা নির্দেশ, সেটাই হচ্ছে কমান্ড। এইখানে সে একই কথা বলা হয়েছে, কম্পিউটার মাধ্যমে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এখানে কম্পিউটারের কথা বলা হচ্ছে, আর কম্পিউটারটা হচ্ছে এমন একটি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রাংশ যেটা প্রোগ্রাম ছাড়া অচল। প্রোগ্রাম কম্পিউটারকে কন্ট্রোল করে। প্রোগ্রাম ছাড়া কম্পিউটার হচ্ছে প্রাণহীন। তো আমরা বুঝতে পারলাম কম্পিউটারের মেন রূপ হচ্ছে প্রোগ্রাম।
অর্থাৎ আমি যে কাজ করব, যে কাজের সমাধানের জন্য যে পরিমাণের ল্যাঙ্গুয়েজ দরকার, ওই ল্যাঙ্গুয়েজটার একটা প্রোগ্রাম থাকতে হবে। তাহলে কেবল আমার প্রবলেমগুলোকে আমি সলিউশন করতে পারব। আসি আমরা প্রোগ্রাম। আমরা আজকে শুধু ডেফিনেশনটা, হালকা ডেফিনেশনটা বলবো, আমরা যতদূর আগাতে পারি। আজকে প্রথম পর্ব হিসেবে আমরা প্রোগ্রাম, তাহলে আমরা বুঝতে পারলাম কম্পিউটার মাধ্যমে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা কমান্ডের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন বলা হচ্ছে প্রোগ্রামিং। আরেকটা অপশন রয়েছে আমাদের এখানে, প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রাম তৈরির জন্য কিছু বিশেষ ধরনের কলা কৌশল রয়েছে, ওই কলা কৌশলকে কম্পিউটার প্রোগ্রামিং বলে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামিং ভাষা, তাহলে প্রোগ্রামিং কি আমরা পড়ে ফেললাম। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম তৈরির জন্য কিছু বিশেষ ধরনের কলা কৌশল রয়েছে, এই কলা কৌশল একসাথে, এই কলা কৌশলকে বলা হয় প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামিং মানে আমরা ধাপে ধাপে কোনো একটা সমস্যার সমাধান করা হচ্ছে প্রোগ্রামিং, এক কথায়। তো প্রোগ্রামার কি, এসে যে আমরা প্রোগ্রামার, MMER, প্রোগ্রামার। তো প্রোগ্রামার কে আমরা যদি বলে কি বলা হবে না এখানে, কে প্রোগ্রামার কে, যিনি ধাপে ধাপে কাজ করেন কম্পিউটার মাধ্যমে, যিনি কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য নিয়মতান্ত্রিকভাবে স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে যিনি কাজ করেন তাকে বলা হয় প্রোগ্রামার। অর্থাৎ যিনি প্রোগ্রামিং করেন তাকে প্রোগ্রামার বলে। আসি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। তো প্রোগ্রামের ভাষা কি, যে ভাষায় প্রোগ্রামিং করা হয়, সংজ্ঞাটা হচ্ছে এইভাবে, যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, ল্যাঙ্গুয়েজ বলে। যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি একটু সেট করি, তাহলে আমরা বলতে পারি, যেমন কি কি ভাষা আমরা প্রোগ্রামিং করি। আমরা প্রোগ্রামের ভিতর আসলে ডাইরেক্টলি মেশিন ভাষায় করা যায়, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা যায়। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি যেটা মানুষের ভাষার মতো যে ভাষাটা, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু মানুষের বোধগম্য ভাষা, মানুষ এটা বুঝতে পারে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রামিং করা হয়, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের বোধগম্য ভাষা যেটি, সেই বোধগম্য ভাষা কিন্তু কম্পিউটার সেটা বুঝে না। কম্পিউটার বুঝে শুধু 0 এবং 1। 0 এবং 1 এই দুটা ভাষাতে
কি করে, কম্পিউটার বুঝে। অর্থাৎ আমি যা কিছু ইনসার্ট করব সেই ওই কথাগুলোকে, ওই ভাষাটাকে কনভার্ট করে জিরো এবং তার নিজস্ব ভাষা, জিরো এবং ওয়ানের ভিতরে নিয়ে যায়। অর্থাৎ আমি যে ভাষাটা ইউজ করব কম্পিউটার মাধ্যমে, সেই ভাষাটাকে সে কনভার্ট করে তার মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো এবং ওয়ানে কনভার্ট করে একটা সে আউটপুট প্রদান করবে। এটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটি ব্যবহার করি, যে আমরা প্রোগ্রাম করার সময় কি করি, এক্সাম্পল হিসেবে কি আমরা যখন প্রোগ্রাম করি তখন কি হ্যাশ ইনক্লুড CLUDE ইনক্লুড, তারপরে স্টুডিও ডট এইচ আমরা এইভাবে লিখি। তারপরে মেইন ফাংশনটা লিখি, মেইন ফাংশন, তারপর হচ্ছে এটা দিই, তারপরে প্রিন্ট কি দিই আমরা, ডাবল কোটেশন হাই দিলাম, ডাবল কোটেশন, এটা দিয়ে আমরা শেষ করলাম, ক্লোজ করলাম, সিলেক্টেড ইন্ট। ঠিক আছে, এইট। তো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ভাষা। অর্থাৎ এই ভাষাকে সে কনভার্ট করে জিরো এবং ওয়ানে নিয়ে যাবে। ঠিক আছে, এই ভাষাটাকে সে কনভার্ট করে তার নিজস্ব একটা যে মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষা রয়েছে, সেখানে এটাকে কনভার্ট করে কি করবে, জিরো এবং ওয়ানে নিয়ে যাবে। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে বলি, আমরা এটাকে যদি আমাদের মতো বলতে চাই, তাহলে আমরা আমাদের বোধগম্য ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্লাস, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি। এগুলো হচ্ছে মানুষ এগুলো বুঝতে পারে, কিন্তু কম্পিউটার এগুলো বুঝতে পারে না। কম্পিউটার বুঝে কি শুধু জিরো এবং ওয়ান। তো এই ভাষাকে আমরা যখন কম্পিউটারে ইউজ করি, তখন কম্পিউটার সেটাকে কনভার্ট করে জিরো এবং ওয়ানে নিয়ে যায়। জিরো এবং ওয়ানের মধ্য দিয়ে সে আমাদেরকে একটা আউটপুট প্রদান করে। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 5টি স্তরে বিভক্ত করেছে। আমি স্তরগুলোকে পরবর্তীতে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটি তৈরি হয়েছে বা যেটি গ্রো হয়েছে 1945 সালে। তারপর দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটি গ্রো হয়েছে 1950 সালে। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটি তৈরি হয়েছে 1960 দশকে। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটি চতুর্থ প্রজন্মের ভাষা, এটি তৈরি হয়েছে 1970 দশকে। তারপরে পঞ্চম দশকে যেটি তৈরি হচ্ছে, এই ভাষাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটি তৈরি হচ্ছে 1980 দশকে। এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রজন্ম স্তরে, যে ধাপে ধাপে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আপডেট হতে হতে যে প্রোগ্রাম তৈরি করা হলো, সেই প্রোগ্রামের একটা স্তর, প্রজন্মের উপরে স্তরে স্তরে যে প্রোগ্রামের ভাষা তৈরি হলো, সে এক একটা ভাষার এক একটা যে সাল, সে সালের কথা বললাম। তো আমরা চলে যাই
অন্য একটি আলোচনায় বিষয় থাকলে কি অবজেক্ট প্রোগ্রাম। নিচে তোমরা এগুলো লিখে নিবে। আমি আজকে জাস্ট একটু হিন্টস দিচ্ছি, হালকা ডেফিনেশনটা বলে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই নোট খাতায় লেখার প্রয়োজন হবে। তা আমরা চলে যাই অবজেক্ট প্রোগ্রাম। আমরা প্রোগ্রামিং কি বললাম? 1 2 প্রোগ্রামিং, 3 প্রোগ্রামার, 4 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 'ল্যাঙ্গুয়েজ'। এবার আমরা চলে যাচ্ছি অবজেক্ট প্রোগ্রাম। 5 অবজেক্ট প্রোগ্রাম। তো অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিনের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। মেশিনের ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। তো অবজেক্ট প্রোগ্রামের উদাহরণটা কি? মেশিনের ভাষায় লেখা। তো আমরা মেশিনের ভাষা বলতে কি বুঝাই? 0 এবং 1। আমরা যদি এই 0 এবং 1 যদি 1 কে দিয়ে যদি আমরা প্রোগ্রাম করি, অনেকের পক্ষে এটা আসলে অসম্ভব। তো যারা লো লেভেল রয়েছে, যার প্রোগ্রাম সম্পর্কে যাদের ধারণা খুব কম, তারা তো পারবেই না। এটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তারপরে কি হচ্ছে সোর্স প্রোগ্রাম। 6 সোর্স প্রোগ্রাম। তো সোর্স প্রোগ্রাম থেকে অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে বা উৎস প্রোগ্রাম বলে। এটাকে আমরা বাংলায় বস্তু প্রোগ্রাম। আচ্ছা, সোর্স প্রোগ্রাম গেল। এবারে হলো কি আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। 7 TRA ট্রান্সলেটর প্রোগ্রাম। ট্রান্সলেটর প্রোগ্রাম কি? ট্রান্সলেটর মানে আমরা অনুবাদক প্রোগ্রাম বলি। অনুবাদক প্রোগ্রাম এটা। ট্রান্সলেট বলতে আমরা সবসময় বুঝি যেটা অনুবাদ করে, যেটার কাজ হচ্ছে অনুবাদ করা। যে প্রোগ্রামের সাহায্যে সোর্স কোড বা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা। তো আমরা সোর্স প্রোগ্রাম বলতে কি বোঝাই? সোর্স প্রোগ্রাম বলতে কি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝি, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া। তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি 0 এবং 1। আর সোর্স প্রোগ্রাম বলতে কি আমরা এখানে সি থাকতে পারে, সি প্লাস থাকতে পারে, সি জাভা থাকতে পারে, জাভা স্ক্রিপ্ট থাকতে পারে, পাইথন থাকতে পারে ইত্যাদি প্রোগ্রাম। অর্থাৎ 0 এবং 1 দিয়ে যে প্রোগ্রাম করা হয় এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর এটাকে আরেকটা ভাষায় অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে? তো এখন
এটা কিন্তু এটা দিয়ে কোড করা যায়, এটা কি প্রোগ্রাম লেখা যায় 0 এবং 1 দিয়ে, অর্থাৎ এই আদেলের 0 এবং 1 দিয়ে তখন কনভার্ট করা লাগে না, ডাইরেক্টলি প্রোগ্রাম হয়ে যায়। কিন্তু যখন সোর্স প্রোগ্রাম হয় বা সোর্স কোড দিয়ে আমরা যখন লিখি, তখন যে কোনো ভাষার প্রোগ্রাম হতে পারে। যেমন সি এর জন্য একটা ভাষা, HTML, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। এই জন্য বলা হচ্ছে যে কোনো প্রোগ্রামের ভাষা লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়। তা আমরা এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, কারণ আমরা HTML বুঝি, মোটামুটি CSS বুঝি, জাভা বুঝি, জাভাস্ক্রিপ্ট বুঝি, C+ বলি, C++ বুঝি। তো এটা আমাদের যেহেতু ইংলিশ শব্দ, এটা আমরা বুঝতে পারি। তো এখন ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ কি? ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেটরের কাজ কি? TRANS, ট্রান্সলেটর, লেটর। আচ্ছা, যাই হোক। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ, এই যে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম, সাথে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, MACHINE, মেশিন ল্যাঙ্গুয়েজ দিলাম। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যদি সোর্স প্রোগ্রাম বলতে বুঝি, অর্থাৎ এই প্রোগ্রামটা এখানে যে প্রোগ্রাম যখনই যে প্রোগ্রাম আমরা ইনসার্ট করি, সেই প্রোগ্রামটা আমাদের ভাষার মতো, আমরা এটা বুঝতে সহজ হয়, এবং এটা দিয়ে আমরা প্রোগ্রাম বোধ করতে, প্রোগ্রাম রচনা করতে আমাদের কাছে অনেক বোধগম্য লাগে। কিন্তু আমি যত কিছু করি, যেমন আমি যদি হাই লেভেল এবং যদি বলি যে আমরা যদি এইভাবে দেখি যে ইনক্লুড, আমরা এটাকে হাই দেব, ইনক্লুড studio.h, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মনে করেন। মেইন ফাংশন দিলাম, দেওয়ার পরে দিলাম সিলেক্টেড প্রিন্ট অফ দিলাম, হাই দিলাম, হাই, ডাবল কোটেশন দিলাম, শেষ করলাম। অর্থাৎ এটাকে এটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ধরি, তাহলে ইনক্লুড যে স্টুডিও, আমরা এটা কিন্তু বুঝতেছি, এই কথাটা কিন্তু আমরা বুঝতেছি, কারণ ইংলিশ শব্দ আমরা প্রত্যেকটার মান বুঝি, এটা কেন দেওয়া হয়েছে, studio.h কেন দেওয়া হয়েছে এটা বুঝি। কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝে না, কম্পিউটার কিন্তু এটা বুঝে না। কম্পিউটার কিন্তু এটা বুঝে না, কম্পিউটার সবসময় বুঝে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1। তো এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেটর কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, সে একটা আমাদেরকে আউটপুট দিয়ে থাকে, এটা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন ট্রান্সলেটর প্রোগ্রামে পরে আমাদের আসতেছে কি, ট্রান্সলেটর প্রোগ্রামকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাসেম্বলার,
দ্বিতীয়টা হচ্ছে কম্পাইলার, তৃতীয়টা হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা এগুলোর সংজ্ঞাগুলো পরবর্তীতে আলোচনা করব ধাপে ধাপে। চলে যাচ্ছে এবারে হচ্ছে কি আমাদের 8 নম্বর হচ্ছে আমাদের অ্যালগরিদম। 8 অ্যালগরিদম। অ্যালগরিদম গরি টি এইচ এম অ্যালগরিদম। বা অ্যালগরিদম। তো অ্যালগরিদম মানে হচ্ছে কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি বা সিস্টেমকে অ্যালগরিদম বলে। কোন একটা সমস্যা মানে কোন একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমগুলোকে যুক্তিসম্মত নিয়ম কানুনভাবে বা স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমিক যে ধাপে ধাপে সমস্যাগুলোকে সমাধান করার যে পদ্ধতি বা যে সিস্টেম আছে ওই সিস্টেমকে অ্যালগরিদম বলে। তারপরে আছে কি 9 আছে কি ফ্লোচার্ট, CHART ফ্লোচার্ট। তো ফ্লো মানে ফ্লোচার্ট, চার্ট মানে ফ্লো মানে প্রবাহ, আর চার্ট মানে চিত্র, প্রবাহ চিত্র। কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক ধাপে ধাপে বিশেষ কিছু চিহ্ন বা চিত্রের মাধ্যমে বা চিত্রের সাহায্যে সমাধান করাকে ফ্লোচার্ট বলা হয়। অর্থাৎ আমি কোন একটা সমস্যা সমাধান করব, কোন একটা প্রবলেম হয়েছে, এটাকে আমি সমস্যাকে সমাধান করব। তো এটা কিসের মাধ্যমে? এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে চিত্রের মাধ্যমে প্রকাশ করে বা চিত্রের সাহায্যে প্রকাশ করে আমি এটাকে সমাধান করব। আর এই চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। তো সুতরাং আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে, কমেন্টস করতে ভুলবে না। আশা করি আগামী ক্লাস নিশ্চয়ই অ্যালগরিদম নিয়ে আলোচনা হবে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।